হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা ছোট্ট করে একটা মার্কেটের আপডেট নিয়ে নেব। আর তার সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু কয়েন শেয়ার করব, যেগুলো কয়েনের মধ্যে ভালো একটা পাম্প ইতিমধ্যে এখানে হয়ে যেতে পারে। আর তার উপরে আর একটা এমন একটা স্পেশাল একটা কয়েন থাকছে আজকের এই ভিডিওর মধ্যে, যে কয়েনটা সম্পর্কে হয়তো আপনারা এখনও পর্যন্ত সেই কয়েনের নাম শোনেননি। অনেক লো মার্কেট ক্যাপের কয়েন, কিন্তু সেখানে মোটামুটি আপনার শর্ট টার্মের মধ্যেই 5 থেকে 10 গুণ পর্যন্ত প্রফিট দেওয়ার এখানে চান্স থাকবে। হ্যাঁ, আমি কথাটা এমনি এমনি এখানে বলছি না, কিন্তু এটা সত্যি কথা। 5 থেকে 10 গুণ পর্যন্ত প্রফিট দেওয়ার চান্স সেই কয়েনটার মধ্যে থাকবে। তো সেই কোনটা কয়েন, সেই সব জিনিস নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আমরা আজকের এই ভিডিও। এবার যদি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি, বর্তমানে যদি অল্ট কয়েনগুলো দেখি, মোটামুটি একটু একটু এখানে পাম্প এখানে হচ্ছেই। বিটকয়েনের মধ্যে একটু একটু এখানে ডাম্প হয়েছিল, যার ফলে এখানে আপনার অল্ট কয়েনগুলোর মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে হয়েছিল। কিন্তু কিছু কিছু কয়েন কিন্তু ভালোই এখানে রিকভারি এখানে এখনও পর্যন্ত এখনও করে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি সবার আগে বিটকয়েনের অ্যানালিসিস আমরা এখানে করে নেবো, কারণ সব কিছু ডিপেন্ড করবে এখানে বিটকয়েনের উপরে। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,03,600, এত এর প্রাইস বর্তমানে চলছে। বিটকয়েন এখানে দেখুন একটা ট্রেন্ড লাইনকে বিটকয়েন এখানে একটা রেসপেক্ট এখানে করবে, সাপোর্ট এখানে করবে। যে ট্রেন্ড লাইনটা আমি এখানে ড্র করেছি, যদি বিটকয়েন এখান থেকে নিচের মধ্যে আসে, দেখুন এটা হচ্ছে আফটারঅল এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে এক একটা নিউজের উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কেট তার সেন্টিমেন্টকে চেঞ্জ করে নেয়, মার্কেট তার মুভমেন্টকে চেঞ্জ করে নেয়। হতে পারে মার্কেট এখান থেকে উপরেও চলে যাবে, আবার হতে পারে মার্কেট এখান থেকে নিচের মধ্যেও চলে আসবে যদি এরকম কোনো ব্যাড নিউজ চলে আসে। যেমন ধরুন যদি চায়না ইউএসের ট্যারিফের যুদ্ধ আবারও শুরু হয়ে যায়, এখানে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কিছু কাজ করবে না, মার্কেট এখান থেকে ডাম্প হবে। আবার যদি এই ধরনের নিউজ কোনো ব্যাড নিউজ না আসে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস খুব সুন্দর করে এখানে কাজ করবে। তো আমি নিউজটাকে এখানে সাইড করে দিলাম। নিউজটাকে সাইডে রেখে যদি আমি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করে দেখি, যেহেতু এখানে বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প এখানে হয়ে গেছে, এবার আমাদেরকে একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে লাগবে। যেহেতু বিটকয়েন এখান থেকে একটু একটু করে নিচের দিকে এখানে নামছে, বিটকয়েন কতদূর পর্যন্ত এখানে নিচের দিকে নামতে পারে, এটা হচ্ছে আবার কোথার থেকে বিটকয়েন নিচের মধ্যে এসে কোথায় এসে আবারও বাউন্স ব্যাক এখানে করতে পারে। একটা ট্রেন্ড লাইন আমি এখানে ড্র করছি, দেখুন বিটকয়েন যদি এখানে নিচের দিকে নামে, এই রেঞ্জটাকে আমাদের এখানে লক্ষ্য রাখতে লাগবে $1,02,000। এমনিতেই $1,02,000 মধ্যে আমাদের অনেক বড় একটা সাপোর্ট আছে। এটাকে বারবার এটাকে সাপোর্ট নিয়েছিল বিটকয়েন। 12 তারিখে সাপোর্ট নিয়েছিল, 13 তারিখেও সাপোর্ট নিয়েছিল, ঠিক আছে, মানে গতকালকে। এই 2 দিন কিন্তু এই রেঞ্জের মধ্যে সাপোর্ট নিয়ে বিটকয়েন আবারও কিন্তু বিটকয়েন এখানে একটা উইক ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে চলে গেছে। তো আবারও কিন্তু বিটকয়েন এই নিচের দিকে এখানে নামতে পারে। বিশেষ করে এখানে আমাদের একটা সাপোর্ট তো আছেই $1,02,000, তার উপরে এখানে একটা ট্রেন্ড লাইন আছে। যদি বিটকয়েন নিচের দিকে নামে আর এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে বিটকয়েন যদি ওপরে আবারও যায়, রিটেস্ট করে ও যদি ওপরে যায়, তাহলে এখানে বিটকয়েনের জন্য অনেক বড় একটা বুলিশ সাইন হবে। বিটকয়েন আবারও কিন্তু তার অল টাইম হাইটাকে এখানে টেস্ট এখানে করতে যাবে। আর অল টাইম হাইটাকে টেস্ট করার আগে এখানে বিটকয়েন $1,05,500 এই রেঞ্জের মধ্যে একটা রেজিস্ট্যান্স জোনকে এখানে ফেস করবে। বিটকয়েন এটাকে আবারও টেস্ট এখানে করতে যাবে যদি নিচের এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট করে। আর যদি নিচের এই ট্রেন্ড লাইনটা, নিচের এই সাপোর্ট জোন যদি এখানে ব্রেক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের প্রাইস এখানে 98,000 পর্যন্তও কিন্তু এখানে আসতে পারে, ঠিক আছে। কারণ এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যদিও এখানে মার্কেট এখানে আসতে পারে, ঠিক আছে, যদি এখানে কোনো ধরনের ব্যাড নিউজ চলে আসে। আর আমার মনে হয় না খুব সহজে বিটকয়েন এত নিচের মধ্যে এখানে আসবে। $1,02,000 এখানেই রিটেস্ট করে বিটকয়েন এখানে উপরে যাওয়ারই চান্স এখানে বেশি থাকবে আপাতত। এবার 2 নম্বর হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়ামের মধ্যে কিন্তু ইথেরিয়ামের উপরে ডিপেন্ড করবে যে আপনার অন্যান্য কয়েনগুলো কী করছে, অল্ট কয়েনগুলো। ইথেরিয়ামের মধ্যে কিন্তু তেমন কোনো এখানে ডাউন আমরা দেখতে পারছি না। ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো এখানে আপনার ডাম্প দেখতে পারছি না। ছোটোখাটো সামান্য একটা ডাম্প এখানে হয়েছিল ইথেরিয়ামের মধ্যে। এবার যদি এখানে আমরা ডেইলি ক্যান্ডেলে ইথেরিয়ামকে দেখি, এক ডেইলি ক্যান্ডেলের মধ্যে ইথেরিয়াম যেখান থেকে রিজেক্ট হয়েছে $2,700, $2,700, এখানে কিন্তু আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, যার ফলে এখান থেকে রিজেকশন নিয়ে ইথেরিয়াম একটুখানি নিচের দিকে এখানে নেমেছে। কিন্তু ইথেরিয়াম আবারও ট্রাই করবে 200 ডেইলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। এবার 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এটাকে যদি ব্রেক করে ইথেরিয়াম উপরে যেতে পারে, তাহলে নেক্সট ইথেরিয়াম এখানে $2,900 পর্যন্ত এখানে চলে যাবে, ঠিক আছে। আর ইথেরিয়াম যত এখানে পাম্প করবে, তত তাড়াতাড়ি অল্ট কয়েনগুলোও কিন্তু এখানে পাম্প করার চান্স খুবই এখানে বেশি থাকবে। এবার ইথেরিয়াম আর বিটকয়েন অ্যানালিসিস তো এখানে হয়ে গেল। এবার চলুন দেখি কোন কোন কয়েনগুলো আজকের এই ভিডিওতে আমি নিয়েছি, যেগুলো মোটামুটি ভালো একটা প্রফিট দিতে পারে। সবার প্রথমে যে কয়েনটাকে নিয়েছি, যার মধ্যে ক্যাপেবিলিটি আছে শর্ট টার্মের মধ্যে মোটামুটি 3x 5x পর্যন্ত রিটার্ন দিয়ে দেওয়ার, যে কয়েনটার নাম হচ্ছে WXT। হয়তো আপনারা অনেকেই এই কয়েনটাকে নতুন এখানে শুনেছেন। যেমন ধরুন বেশ কয়েক মাস আগে যখন বিজিবি টোকনটা যে আছে, বিটগেট এক্সচেঞ্জের নেটিভ টোকন, সেটা যখন আপনার $1 নিচের মধ্যে ছিল, তখনও আমি ভিডিওর মধ্যে বলেছি এই কয়েনটার মধ্যে এন্ট্রি নিয়ে রাখুন।
তারপরে কিন্তু সেই কয়েনই এখানে $5 পর্যন্ত চলে গিয়েছে, আমাদেরকে হিউজ পরিমাণে প্রফিট দিয়েছে। যখন এখানে সব কয়েন এখানে ডাউন হচ্ছিল, বিজিবি কয়েন আমাদেরকে এখানে প্রফিট দিচ্ছিল। ঠিক তেমনই বিজিবি কয়েনের মতোই আরও একটা কয়েন এখানে মার্কেটের মধ্যে এখানে আছে, যেটা একটা আপনার নতুন এক্সচেঞ্জ এখানে মার্কেটের মধ্যে এসেছে, উইক্স এক্সচেঞ্জ। দেখুন, আমি যে কোনো এক্সচেঞ্জ যদি নতুন মার্কেটে আসে, আমি ততক্ষণ সেই এক্সচেঞ্জ নিয়ে কোনো ধরনের কথা বলি না যতক্ষণ না পর্যন্ত সেই এক্সচেঞ্জে আমি নিজে ট্রেডিং করছি, নিজে ডিপোজিট করছি, নিজে উইথড্রল করছি। ঠিক আছে, আপনারা এটা খুব ভালো করে জানেন। আমি আলতু ফালতু এক্সচেঞ্জের মধ্যে ট্রেড আমি করি না, আমি সেগুলোকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস এখানে করাই। তো আমি এই এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করেছি, আমার কাছে মনে হয়েছে এই এক্সচেঞ্জটা ভালো। এবার যেহেতু এই এক্সচেঞ্জটা ভালো, সেই জন্য এই এক্সচেঞ্জের একটা নেটিভ টোকন আছে যার নাম হচ্ছে WXT। যেমনটা বিটগেট এক্সচেঞ্জের একটা নেটিভ টোকন বিজিবি, ঠিক তেমনই উইক্স এক্সচেঞ্জের যে আপনার নেটিভ টোকন যার নাম হচ্ছে WXT। এটার প্রাইস বর্তমানে 0.034 চলছে। এখানে দেখুন কত হিউজ পরিমাণে এখানে পাম্প এখানে হয়েছে। আমরা যদিও বলতে গেলে আমি এই অপরচুনিটিটাকে এখানে মিস এখানে অলরেডি করে ফেলেছি। লাস্ট যদি আমি এখানে আপনার কয়েক মাসের চার্টও যদি এখানে দেখি, 107% পর্যন্ত এখানে পাম্প হয়েছে। কিন্তু এটা কিছুই না, এখান থেকেও আরও এখানে ক্যাপাবিলিটি আছে এটার 3x 5x পর্যন্তও চলে যাওয়ার। আমি আমাদের যে প্রিমিয়াম সিগন্যাল গ্রুপ আছে সেখানেও আমি এই কয়েনের সিগন্যাল আমি ইতিমধ্যেই আজকে আমি অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই কয়েনটাকে আপনারা বাই করতে পারেন 0.029 এই রেঞ্জের মধ্যে যদি আসে এই কয়েনটা, এখানে ভালো একটা সাপোর্ট জোন আছে, এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন। এবার কথা হচ্ছে এই কয়েনটাকে আপনি কোন এক্সচেঞ্জের মধ্যে এখানে বাই করবেন। আপনি এই কয়েনকে বাইন্যান্সের মধ্যেও পাবেন না, বিটগেটের মধ্যেও পাবেন না। আপনি এই এক্সচেঞ্জকে পাবেন হচ্ছে আপনার যে উইক্স এক্সচেঞ্জ আছে এই এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। নিচের মধ্যে আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক এখানে পেয়ে যাবেন, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের লিঙ্কের থেকে জয়েন করলে এখানে আপনি কিছু এখানে বোনাস ডিপোজিট এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার ডিপোজিট করার পরে আপনি এই কয়েনটাকে এখানে বাই করতে পারেন। সিম্পলি আপনি মার্কেটের মধ্যে গিয়ে এখানে WXT, ঠিক আছে, WXT সার্চ করবেন, এই কয়েনটা এখানে চলে আসবে। তারপরে আপনি এই কয়েনটার মধ্যে একটা এন্ট্রি এখানে নিতে পারেন। দেখুন, আমি আপনার ফান্ড আমি আপনাকে ফোর্স করতে পারি না যে আপনি কি বাই করবেন না করবেন, কিন্তু আমার মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট এই কয়েনের মধ্যে আমি করে রেখেছি। কারণ আমার ধারণা যে বিজিবি টোকনের মধ্যে যেরকমটা আমরা প্রফিট করেছি, বিটগেট এক্সচেঞ্জের নেটিভ টোকন বিজিবির মধ্যে যেরকম প্রফিট করেছি, ঠিক সেরকমই প্রফিট আমরা এই এক্সচেঞ্জের মধ্যে করব। কারণ এই এক্সচেঞ্জের নেটিভ টোকনের মধ্যে করব, কারণ এই এক্সচেঞ্জটা খুবই ভালো স্মুথলি এখানে কাজ করে। আর বিশেষ করে যেসব আপনার নতুন নতুন কয়েনগুলো আছে সেগুলো এই এক্সচেঞ্জের মধ্যে পাওয়া যায়। যেমন হচ্ছে পাই নেটওয়ার্ক, পাই কয়েনও কিন্তু আপনি এই এক্সচেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এর মধ্যে এন্ট্রি নিতে পারেন এই এক্সচেঞ্জ থেকে। এবার তারপরে যে আমাদের যে আমি একটা কয়েন এখানে নিয়েছি যে লিস্টের মধ্যে আছে, ইথারফাই। দেখুন, এই কয়েনটা কিন্তু ইথারফাই কিন্তু ইথেরিয়ামকে ফলো করবে। ইথেরিয়াম যেমনটা এখানে পাম্প করেছিল, মোটামুটি ভালো একটা পাম্প করেছে, ঠিক তেমনই কিন্তু এখানে দেখুন ইথারফাইও কিন্তু ইথেরিয়ামকে এখানে ফলো করেছে। ইথেরিয়ামকে ফলো করে ইথারফাইও কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প এখানে অলরেডি এখানে করে ফেলেছে। বর্তমানে ইথারফাই 200 ডেলি মুভিং অ্যাভারেজকে এখানে ফেস করছে একটা রেজিস্ট্যান্স হিসাবে 1.37। এটাকে যদি ব্রেকআউট নিয়ে নেয়, এটাকে ব্রেকআউট নিয়ে নিলে ইথারফাই 1.8 সেন্ট, $1.08 এই রেঞ্জের মধ্যে আরামে এখানে চলে যাবে। আর যদি আপনি রিস্ক নিতে না চান তাহলে একটু ওয়েট করুন, $1 আশেপাশে আসলে এই কয়েনটার মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন। তারপরে এখানে দেখাচ্ছি আরেকটা কয়েন নিয়েছি এপিটির মধ্যে একটা ব্রেকআউট অলরেডি এখানে হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি এখনও ব্রেকআউট এখানে একটা হয়নি। এখানে দেখুন মোটামুটি 24শে মার্চ ট্রাই করেছিল এপিটি অনেকবার, এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি। এবারও আবারও ট্রাই করছে এই রেঞ্জটাকে ব্রেক করতে পারছে না। যদি এটাকে ব্রেক করে না, যদি এর মধ্যে ব্রেকআউট হয়ে যায়, তাহলে এটার প্রাইস $7.6 এই রেঞ্জের মধ্যে এখানে চলে যেতে পারে। তো অতএব এই কয়েনটার মধ্যে একটা নজর এখানে রাখতে পারেন। এবার তারপরে যে লাস্ট এখানে কয়েনটা নিচ্ছি IOTA, এটার প্রাইস বর্তমানে চলছে 0.25 সেন্ট বর্তমানে চলছে। এটাও কিন্তু একটা ব্রেকআউট নেওয়ার মানে চান্স এখানে খুঁজছে। যদি এখানে মার্কেট সব কিছু ঠিকঠাক থাকে, মার্কেট যদি নর্মাল থাকে, তাহলে এর মধ্যে ব্রেকআউট একটা হয়ে যেতে পারে। আর এর মধ্যে ব্রেকআউট হলে এটা টার্গেট আমরা এখানে ধরবো 0.32 এত সেন্ট এর টার্গেট এখানে ধরে নিতে পারি। ঠিক আছে, সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।